এই মুহূর্তে আমরা যে খবর তুলে ধরছি, ব্যান্ডেল জিটি রোডের ওপর বটগাছ পড়ে বিভ্রান্তি ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে কোদুলিয়া 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙ্গা এলাকা অন্তর্গত। আজ দুপুরবেলায় হঠাৎই একটি বটগাছ জিটি রোডের ওপর আচমকা পড়ে যেতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। তখন জিটি রোডের ওপর দিয়ে যাচ্ছিল একটি টোটো এবং অন্য যানবাহন। তৎক্ষণাৎ এলাকাবাসী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খবর দিল, তিনি ফোন ধরেননি। তারপর তারা পঞ্চায়েতের অন্য একটি সদস্যকে খবর দেওয়াতে ঘটনাস্থলে ছুটে আসে কোদুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস। তিনি এসে লোকজন নিয়ে রাস্তায় পড়ে থাকা বটগাছটি কাটার বন্দোবস্ত করেন। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ট্রাফিক পুলিশের আধিকারিকরা। এলাকাবাসীরা এই ঘটনায় কি বলছেন শোনাবো। দাদা, কি দেখলেন এসে? এসে দেখলাম বলতে এখানে জনগণ সবাই প্রধানকে ফোন করছে শুনলাম। হ্যাঁ, আসছে না, প্রধান আসছে না। তারপরে এই আমাদের ওখানে এই প্রাক্তন প্রধান হ্যাঁ এসে আমাদের ফোন করেছে। আমরা গাছ কাটা লোক, হ্যাঁ, আমরা এসে দেখি প্রাক্তন প্রধান আছে, এদের নিয়ে এই অবধি আমরা দেখলাম। প্রধানকে ফোন করেছিলেন? হ্যাঁ, প্রধানকে এখানে লোক ফোন করেছে, এখানে পাবলিকরা ফোন করেছে, এরা বলাবলি করছে, প্রধান আসেনি। হ্যাঁ, দেখা গেল একই দলের তো এই প্রাক্তন প্রধান এসে কাজটা করছে, কি বলবেন? এই তো এই প্রধানেরই কিন্তু প্রাক্তন প্রধান কি আমরা দেখেছি। ঘটে যেতে পারতো, আমি তো এই প্রশাসন থেকে খবর পাই এবং তৎক্ষণাৎ আমাদের যে যারা গাছ টাছ কাটে আমাদের এলাকার, ওদের 2 জনকে নিয়ে এসেছি। পুলিশের অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেটাই আমাদের কাজ। আমাদের ট্রাফিকের স্যাররা রয়েছে, ওরা খুব দক্ষতার সহিত আমাকে আন্তরিকতার সহিত ফোন করলেন। আমি আর সময় নষ্ট করিনি, আমি তৎক্ষণাৎই এসেছি। স্যাররা বলবেন তো রাস্তাটা ক্লিয়ার করাটাই আমাদের কাজ। দুর্ঘটনা মানে বিশাল দুর্ঘটনা ঘটতে পারতো। যা ডাল পড়েছে, এখানে একজন দোকানদারও থাকে, তিনি কোনোরকমভাবে তার প্রাণে বেঁচে গেছে। 2জন এখানে বসেছিল, একটা টোটো একদম দুটো গাছের মাঝখানে পড়েছিল, মানে খুব লাকিলি বেঁচে গেছে টোটো। সবাই প্যাসেঞ্জার পুরো শেষ হয়ে যেত ওই যাওয়ার সময়। বিশাল মোটা গাছ, এইটাই আমার দোকান, এবং একটা গাছ আমার দোকানে পড়েছে, একটা গাছ রোডের উপর পড়েছে। তো আমি তখন আমি থাকি হচ্ছে আমাদের নলডাঙ্গাতে 118 নম্বর ওয়ার্ড কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আন্ডারে থাকি আমি। তো সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম আমাদের প্রাক্তন যে সদস্য ছিল বিজন মল্লিক, তাকে ফোন করলাম। সে কলকাতা ছিল, সে আবার ফোন করলো আমাদের যে এখন যে প্রধান, সেই প্রধানকে ফোন করলো। তো ফোন সে তুলতে পারেনি, যে কী কারণ তুলতে পারেনি জানি না। তারপরে ও আবার আমাকে ফোন করে বললো আমি প্রাক্তন প্রধান যে আপনার বিদ্যুৎ বিশ্বাসকে ফোন করেছি। সে তখন বললো যে ও লোকজন কিছু ওখানকার নিয়ে এই গাছটা সরানোর ব্যবস্থা করছে পুলিশের অনুমতি নিয়ে। সে সেইভাবে সেই মতন করে সব কিছু লোকজন নিয়েছে, এখন সব পরিষ্কার করে দিচ্ছে, লোকজন যাতায়াত করতে পারছে এখন সুস্থভাবে, এবং পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে গেছে। প্রধান জেনেছিল বিষয়টা? প্রধান ফোনই রিসিভ করতে পারেনি, ফোন করা হয়েছে কিন্তু সে ফোন রিসিভ করতে পারেনি।
হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063।